প্রায় সবারই কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ভালোভাবে কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া হয়নি। এটাকে অনেকে এঁচোড়ও বলে, আমাদের এলাকাতে এটাকে কাঁঠালই বলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। কাঁঠালের তরকারি রান্না করব, তার আগে একটুখানি চা করে নিলাম, আর চাটা খেয়েই তারপরে কাঁঠালটাকে কাটতে বসে যাব। চা না খেলে আসলে মনে হয় কিছু একটা খাইনি, অতৃপ্ততা কাজ করে মনের মধ্যে, তাই চা আমাকে খেতেই হয়। ছোটবেলা থেকে চা খেয়ে অভ্যাস, সবাইকে দেখেছি, মানে আমার পরিবারের সবাইকে দেখেছি ছোটবেলা থেকে চা খেতে, তাই আমিও তাদের সাথে সাথে চা খাওয়া শিখে গেছি। কাঁঠাল কাটার জন্য এখানে আমি একটা বাটিতে তেল নিয়েছি, আর একটা বাটিতে নিয়ে নিলাম পানি। এটা হচ্ছে মাটির একটা বাসন। এখন কাঁঠালটাকে সুন্দরভাবে কেটে নিব, তার আগে হাতে ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। কাঁঠালটা তো ওপর থেকে শক্তই ছিল, কিন্তু ভেতরে কাটার পরে দেখছি এই কাঁঠালটা অনেকটা পুরু হয়ে গেছে, আর দু একদিন রাখলে হয়তো পেকে যাবে। প্রতি বছর কাঁঠালের সিজনে কাঁচা কাঁঠাল আমার শাশুড়ি আমাকে কেটে দেয়, না হলে আমার মা কেটে তরকারি রান্না করে পাঠিয়ে দেয় আমার কাছে। এবার আমি নিজেই কাঁঠালটা কাটছি, আর এজন্যই কাটছি, ভিডিও করব, আর ভিডিও করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য কাঁঠালের অর্ধেকটা আমি নিয়ে নিলাম, পুরোটা নিলে বেশি হয়ে যাবে, সেজন্য অর্ধেকটা নিয়ে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর একটা বাসনে উঠিয়ে নিচ্ছি, মানে ফ্রাই প্যানে উঠিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এটা একেবারে গরুর মাংসের মতো করে রান্না করব, তাই এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে দিয়ে দিচ্ছি কোয়া করা গোটা রসুন, তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ। তারপরে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো 2 চামচের মতো, মরিচ গুঁড়ো 2 চামচের মতো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপরে এটাকে সুন্দরভাবে মেখে নিব, যাকে বলে একেবারে বাংলা ডলা দিয়ে দিব। যে মেয়েটা একটা সময় কিছুই রান্না করতে পারতো না, বা রান্না করতে গেলে সে রান্নাটা একেবারেই ভালো হতো না, খাওয়া যেত না, মুখে দেওয়াই যেত না, সেই মেয়েটা এখন সব রকম রান্নায় পারদর্শী হয়ে গেছে। এখন আমার কাছে রান্না করা কোনো ব্যাপারই না, বিভিন্ন রকম রান্না আমি প্রত্যেক দিনই করি। কাঁঠাল মাখানো আমার হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর চুলাতে বসিয়ে দিয়েছি। বলকও চলে এসেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়ানি দিয়ে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি মানে প্রথমে কষিয়ে নিচ্ছি, মাংস যেভাবে কষায় আর কি সেভাবে। একটুখানি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এটাকে তেলের মধ্যে আর একটু কষিয়ে নিব। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন এর রসটা অনেকটা শুকিয়ে আসবে, তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য। আপনারাও কি আমার মতো এভাবে কাঁঠালের তরকারি রান্না করেন? অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। কাঁঠালের তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।